নমস্কার। প্রতিদিনের মতো শুরু করছি আজকে অঙ্কের আসরে অর্জুন স্যার। আজকেও বীজগণিতের যে সূত্র সম্পর্কে আলোচনা করব। শুরু করছি। a প্লাস বি হোল কিউব সমান কত? a প্লাস বি হোল কিউব, এই সূত্রটা। তো তার আগে বলছি যে আপনারা আমার এই অঙ্কের চ্যানেলটি, অঙ্কের আসরে অর্জুন স্যার, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। তার সাথে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। মাঝে মাঝে শেষ পর্যন্ত কিছু হেলথ টিপস পাবেন, যাতে করে ছেলেমেয়েরা ভালো অঙ্ক করতে পারে এবং বুদ্ধি প্রখর হয়, সেই সম্পর্কে কিছু হেলথ টিপসও দিয়ে থাকি। ওকে, শুরু করছি। আচ্ছা, আমরা কি জানি a প্লাস বি হোল কিউব, এইটা সমান কি a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার বি প্লাস থ্রাইস a বি স্কয়ার প্লাস বি কিউব, এইটা আমরা জানি। তো এইটা কি করে হয়েছে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করতে পারি। এই যে সূত্র, অনেকে মনে রাখতে পারে না, ভুলে যায়। তো ভুলে গেলে কিভাবে তৈরি করে নিতে হয় সেটা সম্পর্কে একটু দেখি। a প্লাস বি হোল কিউব সমান কি জানি আমরা? এইটা সমান কি জানি? a কিউব মানে কি? a কিউব সমান জানি তিনটা এ পরপর গুণ, এ গুণিতক এ গুণিতক এ, এই তিনটা এ পরপর গুণ। তাহলে a প্লাস বি হোল কিউব সমান, এই তিনটা পরপর গুণ হবে, a প্লাস বি তিনটা পরপর গুণ হবে, a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি, এই তিনটা পরপর গুণ। ঠিক আছে, তাহলে এই তিনটা গুণ গুণ করলে কি জানি? a প্লাস বি, a প্লাস বি ইন্টু, আচ্ছা a প্লাস বি গুণ করলে আমরা আগে শিখেছি a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এই তিনটার গুণফল এরকম হচ্ছে। এবার এইটাকে গুণ করে দেখি। আমরা কি জানি a প্লাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আগে শিখেছি। তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা শিখেছি। তো এইটার সঙ্গে এবার এইটা গুণ করে দেখি। সমান a কে a প্লাস a কে এইটা দিয়ে গুণ করবো প্রথমে, a কে স্কয়ার দিয়ে গুণ করলে a কিউব প্লাস এটা গুণ করলে 2a স্কয়ার বি প্লাস 2ab, সরি a বি স্কয়ার, a বি স্কয়ার, ঠিক আছে, প্লাস বি দিয়ে গুণ করলে a স্কয়ার বি হবে, a স্কয়ার বি প্লাস এইটার সঙ্গে এটা গুণ করলে 2ab স্কয়ার, 2ab স্কয়ার প্লাস এইটার সঙ্গে লাস্ট এইটা গুণ করলে বি কিউব। তাহলে এবারে যোগ করে দেখি, এটা তো a কিউব হলো প্লাস
2a স্কয়ার বি 3a স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার 2ab স্কয়ার, তাহলে 3ab স্কয়ার প্লাস বি কিউব পড়ে রইল বি কিউব। এই হলো a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে a প্লাস বি হোল কিউব সমান, আমি প্রথমে লিখেছিলাম a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। দেখো মিলে গেছে, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এইটা হলো a প্লাস বি হোল কিউবের সূত্র। অনুরূপে আমরা দেখবো a মাইনাস বি হোল কিউবের সূত্র কি হয়। আসছি a মাইনাস বি হোল কিউবের সমান আমরা জানি a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এটা এবার প্রমাণ করে দেখি কিভাবে আমরা সূত্র তৈরি, ভুলে গেলে কিভাবে সূত্র তৈরি করব। এর আগে দেখেছি a কিউব মানে a ইন্টু a ইন্টু a বা x কিউব সমান x ইন্টু x ইন্টু x, ঠিক আছে। তো এইরকম তাহলে a মাইনাস বি হোল কিউব মানে তিনটা পরপর গুণ হবে, এটা সমান দাঁড়াচ্ছে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি আর একটা এই তিনটা পরপর গুণ। তো গুণ করে দেখি, a মাইনাস বি গুণ করলে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a সমান a মাইনাস বি কে a মাইনাস বি হোল স্কয়ার কি আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এইটা এবারে এইটাকে এইটা দিয়ে গুণ করে দেখি, a মাইনাস বি দিয়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারকে গুণ করে দেখি কি দাঁড়ায়। দাঁড়াচ্ছে এইটাকে এইটা দিয়ে গুণ করলে a কিউব মাইনাস 2a স্কয়ার বি এটাকে এটা প্লাস a বি স্কয়ার প্লাস a বি স্কয়ার। এবার মাইনাস বি দিয়ে গুণ করে দেখি, মাইনাস a স্কয়ার বি এটাকে গুণ করলে a স্কয়ার বি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 2ab স্কয়ার 2ab স্কয়ার তারপরে এইটার সঙ্গে এটা করলে মাইনাস বি কিউব। এইটাকে এবারে সরল করে দেখি কি দাঁড়ায়, a কিউব মাইনাস একটা 2 আর 1 3 3a স্কয়ার
বি প্লাস এ বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 3ab স্কোয়ার হলো, তারপর রইল বি কিউব মাইনাস বি কিউব। এই হলো এ মাইনাস বি হোল কিউবের সূত্র। কি দাঁড়ালো? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাই ছিল এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই হলো এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এরপরে আমরা আসবো, তো মাঝখানে একটা কথা বলে দিই, তো আগেও আমি বলে থাকি, এইরকম অঙ্ক শিখতে হলে আপনারা ভোরের বেলা উঠে মানে ব্রহ্ম মুহূর্তে উঠে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। তো ব্রহ্ম মুহূর্তে উঠে অঙ্ক প্র্যাকটিস করলে কি হয়, যেটা দিনের বেলা 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে অঙ্ক শিখতে, সেটা কিন্তু 1 ঘন্টা করলে হয়ে যাবে। ব্রহ্ম মুহূর্তটা কি না, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই মুহূর্তে ব্রহ্মাণ্ডে প্রচুর পরিমাণ শক্তি ধারণ করে। তো সেই শক্তিটা পেতে গেলে আমাদের এই ব্রহ্ম মুহূর্তে উঠে সমস্ত রকমের কাজকর্ম করতে পারলে খুব ভালো হয় এবং সেটা দীর্ঘস্থায়ী হয়। ঠিক আছে, এরপরে আমরা আসছি, আবার ফিরে আসছি বীজগণিতের সূত্রে। এ কিউব মাইনাস বি কিউব, এগুলোকে এই এ কিউব মাইনাস বি কিউবটাকে বলা হয় বীজগণিতের উৎপাদক সূত্র। এ কিউব এ কিউব মাইনাস বি কিউব সমান কি হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এইটাকে আমরা প্রমাণ করে দেখব। প্রমাণটা করতে পারলে তাহলে আমরা সূত্র ভুলব না। কি করে হয়? এইটা সমান হয়, এটা গুণ করে দেখি, এ গুণ করলে এ কিউব, এ গুণ করলে এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব, এ আর মাইনাস এ বি গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি, এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তারপরে মাইনাস বি কিউব মাইনাস বি দিয়ে গুণ করে দেখি, এটা মাইনাস হবে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার বি, সরি এইটা দিয়ে মাইনাস এ বি মাইনাস মাইনাসে প্লাস এ বি স্কোয়ার, এইটার সঙ্গে এইটা মাইনাস বি কিউব। দেখো এ স্কোয়ার বি, এ বি স্কোয়ার, এখানে এইটা মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আরেকবার গুণটা চেক করে দেখি,
এটা এ কিউব, ঠিক আছে। এইটার সঙ্গে মাইনাস এ স্কোয়ার বি, ঠিক আছে, মাইনাসে প্লাস, এটা প্লাস এ বি স্কোয়ার, প্লাস এ বি স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এইটার সঙ্গে এটা গুণ করলে প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, মাইনাস এ স্কোয়ার বি, হ্যাঁ, এইটা প্লাস হলো এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল, প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আবার এবারে করি, এ স্কোয়ার বি কেটে গেল, ঠিক আছে। আর এইটা এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার, a cube a minus b into a square plus ab plus ab square 2ab square, এক দুই তিন, এক দুই তিন ছয়, ঠিকই আছে। স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এটা গুণ করলে a কিউব প্লাস a স্কয়ার বি প্লাস ab স্কয়ার মাইনাস, দেখলাম মাইনাস a স্কয়ার বি, এটা মাইনাস মাইনাস এ বি স্কয়ার, হ্যাঁ, মাইনাস বি কিউব। তাহলে এই প্লাস এ বি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার কেটে গেল, দাঁড়াইলো কি এ কিউব মাইনাস বি কিউব। এই হলো সূত্র। তাহলে দেখা যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান কি দাঁড়ালো, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো এইখানটা মাইনাস থাকবে, এখানটা প্লাস হবে, যখন এটা প্লাসের সূত্র আসবে তখন এটা মাইনাস হয়ে যাবে। প্লাসের সূত্রে একটা করে দেখি কি দাঁড়ায়। এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদক সূত্র, এটাকে উৎপাদক সূত্র বলি, সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এটা দেখি
কি দাঁড়ায়, এইটাকে এইটা গুণ করো, করলে ঠিক এইটা এসে যাবে। দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি দাঁড়াচ্ছে, সমান গুণ করে দেখি, এইটা গুণ করলে এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব মাইনাস এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, এ কে এ বি দিয়ে গুণ করলে স্কোয়ার বি মাইনাস আছে, এবারে এইটা প্লাস হয়ে যাবে এ বি স্কোয়ার, এ কে বি স্কোয়ার দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার, এবারে প্লাস বি দিয়ে এটাকে গুণ করে দিই কি প্লাস এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এটা গুণ করলে প্লাস বি কিউব, ঠিক আছে, সমান এ স্কোয়ার বি আর এ স্কোয়ার বি কেটে গেল, ঠিক আছে, প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কেটে গেল, থাকলো এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবে সূত্রটা তৈরি হলো, এটাকে উৎপাদক সূত্র বলা হয় কারণ এটা যেহেতু গুণ আকারে আছে, সেই জন্য। তাহলে কি দাঁড়ালো, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে যদি প্লাস থাকে হ্যাঁ এটা মাইনাস হবে, এটা যদি মাইনাস থাকে হ্যাঁ এটা প্লাস হয়ে যায়, এটা মনে রাখার উপায়। তো শেষকালে আবারও একটা টিপস দিচ্ছি কিভাবে অঙ্কটাকে বেশিক্ষণ মনে রাখা যায়, দীর্ঘদিন ধরে মনে রাখা যায়। তার জন্য যারা 13 বছরের উপরে ছেলেমেয়েরা আছে তাদের যোগ ব্যায়াম করতে হবে। এমনি খেলাধুলো যেমন করে সেটা তো করতেই হবে, সাথে সাথে যোগ ব্যায়ামও করতে হবে। যোগ ব্যায়ামে কি হয় না, যোগ ব্যায়ামের মধ্যে শরীরকে, মন এবং শরীর দুটোকে দৃঢ় করা যায়। তো যোগ ব্যায়ামে যেটা শীর্ষাসন সেইটাকে বেশি বেশি করা যায়, বেশিক্ষণ করে করা যায়। অন্যান্য যোগ ব্যায়াম হয়তো 3 মিনিট পর্যন্ত করা যায়, কিন্তু শীর্ষাসন 15-20 মিনিট পর্যন্ত করা যেতে পারে। শীর্ষাসনটা আমরা সবাই জানি, নিজে মাথা রেখে উপরে পা রেখে যে ব্যায়ামটা সেটাকে শীর্ষাসন বলে। এই শীর্ষাসন করলে কি হয়, শরীরের বেশিরভাগ রক্ত মাথার দিকে চাপ দেয় এবং বেশি ব্রেনে যে পুষ্টি দরকার, খাদ্য দরকার, সেটা বেশি বেশি করে পেয়ে থাকে, যার ফলে ব্রেনটা প্রচুর পুষ্টি হয় এবং বুদ্ধি প্রখর হয়ে দাঁড়ায়। একটা জিনিস অনেকদিন মনে থাকে এবং খুব ভালোভাবে পড়াশোনা লেখাপড়া করতে পারবে, এটা হলো শীর্ষাসন। তো সবাইকে বলছি, তো এইভাবে পড়াশোনা করে গেলে খুব খুব ভালো রেজাল্ট করতে পারবে সব বিষয়ে। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং আমার সঙ্গে সবসময় থাকবেন। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি সেই ভিডিওগুলো প্রথম আপনার মোবাইলের ইউটিউবে আসবে এবং সঙ্গে সঙ্গে আপনি সেটা শিখতে পারবেন। এই পর্যন্ত, থ্যাঙ্কস।